ক্যারিবিয়ান সাগরের নির্জন ঢেউগুলোর বুকে গতকাল রাতে এমন এক নীরব ঘটনা ঘটেছে যা কেবলমাত্র একটি জাহাজ জব্দ করার ঘটনা নয়, বরং এটি বিশ্ব শান্তির বিরুদ্ধে এক ভয়াবহ ঘোষণাপত্র। আমেরিকা তাদের দস্যুতির চরম রূপ বের করে এনেছে, যা দেখে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছে। রাতের অন্ধকারে চোরের মতো হানা দিয়ে মার্কিন নৌবাহিনী রাশিয়ার পতাকাবাহী এক বিশাল তেল ট্যাঙ্কারকে দখল করে নিয়েছে। ভোরবেলার এই অভিযানে আমেরিকা হয়তো একটি জাহাজ পেয়েছে, কিন্তু তারা হারিয়েছে বিশ্ব শান্তির শেষ আশাটুকু। পেন্টাগন যখন গর্বের সাথে দাবি করছে যে তারা অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয় দেবে না, তখন বিশ্ববাসীর চোখের সামনে ভেসে উঠছে আসল অপরাধীর রূপ। আর তা হলো খোদ আমেরিকা নিজেই। এই ঘটনার পর ক্রেমলিনের দেয়াল যেন রাগে কেঁপে উঠেছে। রাশিয়া প্রথমবারের মতো আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র বা এনিমি স্টেট হিসেবে ঘোষণা করেছে। কূটনৈতিক ভাষায় এর অর্থ হলো ভয়াবহ। এখন থেকে আমেরিকার সাথে রাশিয়ার আর কোনো কূটনীতি নেই, এখন শুধুই যুদ্ধের ভাষা চলবে। পরিস্থিতি এমন দিকে এগিয়ে চলেছে যা শুনলে পৃথিবীর মানুষের রক্ত হিম হয়ে যাবে। চীনের ড্রাগন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছে, আমেরিকা যদি যুদ্ধ চায় তবে যুদ্ধই পাবে। তারা স্পষ্ট করে জানিয়েছে, আমরা প্রথমে গুলি করব না, কিন্তু তোমাকে দ্বিতীয় গুলি করার সুযোগও দেব না। এর অর্থ হলো আটলান্টিক মহাসাগরের বুকে এখন মহাযুদ্ধের সব আলামত ফুটে উঠছে। আমেরিকা যেন সাপের লেজে পা দিয়েছে, আর সেই সাপ এখন ফনা তুলে দাঁড়িয়েছে। কিন্তু সবাই প্রশ্ন করছে, আমেরিকা কেন রাশিয়ার পতাকাবাহী জাহাজ ওলিনা জব্দ করার মতো এতটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল? এই জাহাজে এমন কি ছিল যা পেন্টাগনের মাথা খারাপ করে দিয়েছিল? তারা কি জানতো না যে এর পরিণতি ভয়াবহ হতে পারে? আরও রহস্যময় বিষয় হলো, রাশিয়ার একটি সাবমেরিন ছায়ার মতো এই জাহাজের পেছনে অনুসরণ করছিল। তারপরও কিভাবে মার্কিন মেরিনরা মাঝ সমুদ্রে এই জাহাজটিকে দখল করতে সক্ষম হলো? এটি কি রাশিয়ার কৌশলী পিছুহটা, নাকি এটি ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস? পুতিন কি এবার আমেরিকার সম্পূর্ণ নৌবহর ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন? চীন কেন হঠাৎ করে এত কঠোর ভাষায় যুদ্ধের হুমকি দিল? এর উত্তর খুঁজতে গিয়ে ঘটনার সূত্রপাতে যেতে হবে। ঘটনার শুরু ক্যারিবিয়ান সাগরে। আমেরিকার সাউদার্ন কমান্ড বা সাউথ কম এক বিবৃতিতে জানিয়েছে, তারা অপারেশন সাউদার্ন স্পিয়ার এর অংশ হিসেবে এই অভিযান চালিয়েছে। তাদের দাবি, তাদের লক্ষ্য ছিল পশ্চিম গোলার্ধে অবৈধ কার্যক্রম বন্ধ করা। কিন্তু বাস্তবতা হলো, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এটি একটি পরিকল্পিত ডাকাতির শামিল। আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড থেকে মেরিন এবং নাবিকরা লঞ্চ করে। তাদের ব্যাকআপ দিচ্ছিল ইউএসএস আয়োজিমা, ইউএসএস সান আন্তোনিও এবং ইউএসএস ফোর্স লরারডেলের মতো বিশাল যুদ্ধ জাহাজগুলো। ভোর হওয়ার আগে অন্ধকারের সুযোগ নিয়ে তারা রাশিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার ওলেনা বা ওলিনার উপর ঝাঁপিয়ে পড়ে। জাহাজটি কয়েক সপ্তাহ ধরে আমেরিকার ধাওয়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু আমেরিকার এত বিশাল নৌবহরের সামনে একা একটি বাণিজ্যিক জাহাজ কতক্ষণ টিকতে পারে? ওলিনা কোনো সাধারণ জাহাজ ছিল না। গোয়েন্দা সংস্থাগুলোর মতে এটি ছিল রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের অংশ। এই জাহাজগুলো আমেরিকার নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ভেনেজুয়েলা বা ইরানের তেল বিশ্ববাজারে পৌঁছে দেয়। ওলিনা ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল। আমেরিকা ভেনেজুয়েলার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যাতে মাদুরোর সরকারের পতন হয়, কিন্তু রাশিয়া এবং চীন সেই নিষেধাজ্ঞাকে পাত্তা দেয় না। কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ড এই জাহাজটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু রাশিয়া পাল্টা প্রশ্ন করেছিল, আমেরিকার নিষেধাজ্ঞা কি আন্তর্জাতিক আইন? তারা স্বাধীনভাবে ব্যবসা করার অধিকার রাখে? আমেরিকা এই জাহাজটি জব্দ করে আসলে রাশিয়ার পেটে লাথি মেরেছে এবং ভেনেজুয়েলার তেল চুরি করে নিজেদের পকেট ভরার চেষ্টা করেছে। এই ঘটনার পর রাশিয়া আর কোনো রাগ ঢাকল না। ক্রেমলিন থেকে এক ঐতিহাসিক ঘোষণা এসেছে, রাশিয়া আনুষ্ঠানিকভাবে আমেরিকাকে শত্রু রাষ্ট্র বা এনিমি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। এর আগে রাশিয়া আমেরিকাকে অসৌজন্যমূলক বা প্রতিকূল দেশ বলতো, কিন্তু এখন তারা সরাসরি বলছে শত্রু। রাশিয়ার এক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, আমরা এখন তাদের জন্য শত্রু দেশ, ঠিক যেমন তারা আমাদের জন্য। এই ঘোষণা বিশ্ব রাজনীতির সমীকরণ
সমীকরণ বদলে দিয়েছে। এর অর্থ হলো রাশিয়া এখন আমেরিকার সাথে যে কোনো সময় যে কোনো স্থানে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তারা আর কূটনৈতিক শিষ্টাচার মানবে না। আমেরিকার জাহাজ, বিমান বা নাগরিক সবাই এখন রাশিয়ার বৈধ টার্গেট। মস্কো অভিযোগ করেছে ওয়াশিংটন আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে এবং সাগরের বুকে জঙ্গল রাজ কায়েম করতে চাইছে, কিন্তু রাশিয়া সেই জঙ্গলের নিয়ম মানবে না। তবে সবচেয়ে রহস্যময় এবং উদ্বেগজনক বিষয়টি হলো রাশিয়ার সাবমেরিন। ব্লুমবার্গ এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম রিপোর্ট করেছে ওলিনা জাহাজটিকে ধরার সময় একটি রাশিয়ান সাবমেরিন ছায়ার মতো তাকে অনুসরণ করছিল। তাহলে প্রশ্ন উঠেছে, রাশিয়ার সেই সাবমেরিন কেন আমেরিকার জাহাজকে হামলা করলো না? কেন তারা ওলিনাকে বাঁচাতে এগিয়ে এলো না? সামরিক বিশ্লেষকদের ধারণা এটি পুতিনের এক গভীর চাল হতে পারে। হয়তো তিনি চেয়েছিলেন আমেরিকা আগে গুলি চালাক, অথবা আরও ভয়ঙ্কর সম্ভাবনা হলো ওই সাবমেরিনটি ছিল একটি গোয়েন্দা সাবমেরিন যা আমেরিকার অপারেশনের প্রতিটা মুহূর্ত রেকর্ড করেছে। রাশিয়া এখন এই ফুটেজ বা তথ্য ব্যবহার করে বিশ্বমঞ্চে আমেরিকাকে জলদস্যু হিসেবে প্রমাণ করতে পারে, অথবা তারা সঠিক সময়ের অপেক্ষা করছে। সাবমেরিনটি হয়তো এখনও পানির নিচে লুকিয়ে আছে এবং তার টর্পিডো টিউবগুলো আমেরিকার ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের দিকে তাক করা আছে। রাশিয়ার পাশে দাঁড়িয়েছে তাদের সবচেয়ে বড় মিত্র চীন। চীন ভালো করেই জানে ওলিনা জাহাজের তেল তাদের জন্যই আসছিল, তাই আমেরিকা আসলে চীনের সম্পদ চুরি করেছে। চায়না এনার্জি সিকিউরিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ভিক্টর গাও এক সাক্ষাৎকারে আমেরিকার হাড় কাঁপিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে বলেছেন, যদি তোমরা যুদ্ধ চাও তবে যুদ্ধই পাবে, যদি তোমরা চীনকে ধ্বংস করতে চাও তবে তোমরা নিজেরাই ধ্বংস হবে। তিনি আরও বলেন, চীন প্রথমেই গুলি করবে না, কিন্তু চীন তোমাকে দ্বিতীয় গুলি করার সুযোগও দেবে না। এই কথার অর্থ হলো চীন একবার পাল্টা আঘাত হানলে আমেরিকার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। চীনের এই হুমকি প্রমাণ করে যে বেইজিং এখন আমেরিকার সাথে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত। তারা আর বাণিজ্যের ভয়ে চুপ করে থাকবে না। আমেরিকা যদি সাগরে দস্যুতি করে, তবে চীনও সাগরে তাদের শক্তি দেখাবে। এই পুরো ঘটনার পেছনে আছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ডিসেম্বর 2024 সালে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ভেনেজুয়েলা এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বা নেভাল ব্লকেট দেবেন। ওলিনা জাহাজটি জব্দ করা সেই ব্লকেটেরই অংশ। আমেরিকার যুদ্ধ বিভাগের সচিব পিট হ্যাকসেথ দম্ভের সাথে বলেছেন, নিষিদ্ধ এবং অবৈধ তেলের অবরোধ পূর্ণ ক্ষমতায় বলবৎ থাকবে বিশ্বের যে কোনো প্রান্তে। আমেরিকা নিজেদের স্বদেশের নিরাপত্তার দোহাই দিয়ে অন্যের সম্পদ লুট করছে। তারা বলছে তারা অপরাধীদের ধরছে, কিন্তু বিশ্ববাসী দেখছে আমেরিকা নিজেই সবচেয়ে বড় অপরাধী। তারা আন্তর্জাতিক জলসীমায় অন্য দেশের জাহাজ হাইজ্যাক করছে। আমেরিকা কেন এই এত বড় ঝুঁকি নিচ্ছে? এর সহজ উত্তর হলো তেল এবং টাকা। আমেরিকা এ পর্যন্ত 5টি জাহাজ আটক করেছে। এর মধ্যে 3টি রাশিয়ান, একটি ইরানি এবং একটি চাইনিজ। এই জাহাজগুলো থেকে আমেরিকা 6.15 মিলিয়ন ব্যারেল তেল চুরি করেছে, যার বাজার মূল্য $30 কোটি বেশি। আমেরিকা এই তেল নিলামে বিক্রি করে সেই টাকা নিজেদের পকেটে ভরছে। বিশ্ববাসী একে ডাকছে উইকিপিডিয়া অফ পাইরেসি বা দস্যুতির বিশ্বকোষ। আমেরিকা একদিকে অন্য দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, অন্যদিকে তাদের তেল চুরি করে নিজেরা ব্যবসা করে। এই দ্বিচারিতা আজ সবার সামনে পরিষ্কার। রাশিয়া এবং চীন বুঝতে পারছে আমেরিকার সাথে ব্যবসা করা আর কুমিরের সাথে জলে নামা একই কথা। আমেরিকার এই আগ্রাসন রাশিয়া, চীন, ইরান এবং ভেনেজুয়েলাকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। তারা এখন একটি অঘোষিত সামরিক জোট বা প্রতিরোধ অক্ষ তৈরি করেছে। রাশিয়া তাদের সাবমেরিন পাঠাচ্ছে, চীন তাদের মিসাইল তৈরি করছে, ইরান তাদের ড্রোন বানাচ্ছে এবং ভেনেজুয়েলা তাদের তেল দিচ্ছে। এই 4 শক্তি মিলে আমেরিকার দাদাগিরি শেষ করার শপথ নিয়েছে। আমেরিকা হয়তো ওলিনা জাহাজটি পেয়েছে, কিন্তু তারা হারিয়েছে তাদের বিশ্বের যোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা। বিশ্বের অন্য দেশগুলো এখন আমেরিকার সাথে সমুদ্রপথে বাণিজ্য করতে ভয় পাবে। তারা বিকল্প পথ খুঁজবে, আর সেই বিকল্প পথ তৈরি করছে চীন এবং রাশিয়া। পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কোনো কাল্পনিক কাহিনী নয়। রাশিয়া আমেরিকাকে শত্রু ঘোষণা করেছে, চীন যুদ্ধের হুমকি দিয়েছে, সাগরের বুকে সাবমেরিন এবং বিমানবাহী রণতরীর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখন শুধু একটি ভুল সংকেত, একটি ভুল গুলি, আর পুরো পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে।
আমেরিকা ভেবেছিল তারা সাগরের রাজা, কিন্তু তারা ভুলে গেছে সাগরের গভীরেও রাজা থাকে। রাশিয়ার পসাইডন টর্পেডো বা চীনের GF-21 মিসাইল, এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আমেরিকার জাহাজে আঘাত হানে, তবে ইতিহাসের চাকা চিরতরে অন্যদিকে ঘুরে যাবে। আমেরিকা কি সেই ধ্বংসের ঝুঁকির জন্য প্রস্তুত? প্রিয় দর্শক, উলিনা জাহাজটি হয়তো এখন আমেরিকার দখলে, কিন্তু নৈতিক বিজয় হয়েছে রাশিয়ার। তারা প্রমাণ করেছে আমেরিকা চোর। আমেরিকা যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনে তাদের নিজেদেরই নৌবহর পুড়ে ছাই হতে পারে। বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাশিয়া এবং চীন এখন একাত্ম। তাদের সামনে আমেরিকার এই দাদাগিরি আর বেশি দিন টিকবে না। একটি নৌবহর জয় করলেও মহাশক্তি হিসেবে আমেরিকা হেরে গেছে। এটিই হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সত্য।